আজকে দিল্লিতে আমার প্রথম দিন। দিল্লিতে আসছি কালকে, আসার 24 ঘন্টার জার্নি। এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আইসা ঘুমাইছি, যদিও ক্লান্তি যায় নাই, কিন্তু তারপরে যতটা সম্ভব চেষ্টা করি যে ঘোরার, কারণ সকালে ঘুম থেকে উঠাই বের হয়ে গেছি। আর এই হাঁটতে হাঁটতে আমি লাল কেল্লা দেখতে যাইতেছি আর জামা মসজিদ দেখতে যাইতেছি। আজকে সকালে এইটাই প্ল্যান, লাল কেল্লা আর জামা মসজিদ দেখবো। আর আজকে প্রচণ্ড গরম, মানে ঘাইমে যাইতেছি। আমি বুঝলাম না, আমাদের এই গরম হচ্ছে বাংলাদেশের গরমের থেকে একটু কমই গরম হয়তো বা, কিন্তু যে বাতাসটা একদম ভ্যাপসা টাইপের, শরীরের মধ্যে গেলে শরীর ঘাইমা একদম ভিজা যায়। এই যে এইটাই হচ্ছে লাল কিল্লা, দেখি ভিতরে যাওয়ার কোনো সিস্টেম পাই কিনা। আবার আমার জামা মসজিদেও যাওয়া লাগবে, একটু ব্যস্ততাও আছে। এইটা প্রায় 200 বছর যাবৎ হচ্ছে মোগল যে সম্রাট আছে তাদের আবাসস্থল ছিল। এইটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর পারস্য সাবকন্টিনেন্টের যে এই স্থাপত্য আছে, এই স্থাপত্যর মেলবন্ধনে এটা তৈরি করা হয়েছে। উস্তাদ আহমেদ লাহোরি এটা ডিজাইন করে। আর এইখানে আসলে পারস্যের অনেক মানুষই ইনভলভ ছিল, যার কারণে পারস্য আর এই কন্টিনেন্টের স্থাপত্যের একটা টাচ আপ আছে, কম্বিনেশন আছে এই জায়গায়। 1957 সালে বিদ্রোহের পর ইংরেজরা এটাকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। আবার স্বাধীনতার পরে সর্বপ্রথম এই জায়গায় এই পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরু 1947 সালে। তো এই জায়গার হিস্ট্রি আসলে অনেক পুরাতন, যার এই জায়গায় এক আছে স্বাধীনতার হিস্ট্রি, আরেক আছে মুসলিম ইতিহাসের হিস্ট্রি। মাঝখানে ব্রিটিশরাও এটা কবজা করে রাখছিল, যার কারণে এইটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর এই জন্যই 2007 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। এই যে ট্যুরিস্টরা এই জায়গায় ঘুরতে আসছে, এটা বাইরের ট্যুরিস্ট। আসলে এই জায়গায় অনেক ট্যুরিস্ট আসে। এই তো আমি ঢোকার জন্য হচ্ছে রেড ফোর্টের ভিতরে 80 টাকা 80 রুপি দিয়ে একটা টিকিট কাটছি। একটা 50 রুপির টিকিট আছে, একটা 80 রুপি। 80 রুপির থাকলে আপনি যা ইচ্ছা ওই জায়গায় যাইতে পারেন, কিন্তু 50 রুপিতে কিছুটা জায়গা রেস্ট্রিক্টেড আছে। আমি 80 রুপিটাই কাটি, কারণ আমার সব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এই হচ্ছে পুরা জায়গাটা। এই যে ওই জায়গা থেকে শুরু হয়েছে, এইগুলা আসলাম আরও আরও ওই দিক থেকেও শুরু হয়েছে। এইগুলা দিয়ে আইসা এই পুরাটাই একটা বিল্ডিং। এই জায়গায় আসছে, এই জায়গায় আইসা এটা নিম গাছ জোস। এই জায়গায় আসছে, এই জায়গায় আইসা ভাইবেনা শেষ হয়েছে। এই জায়গা থেকেই ধরতে গেলে শুরু হয়েছে। এই যে এই জাস্ট মোড়টা ঘুরলে, এই যে মোড়গুলো আবার শুরু হয়েছে, আবার ওই জায়গা থেকে আবার শুরু হয়েছে। মানে এত বড় এই জায়গাটা। এই যে এই জায়গা থেকে হচ্ছে এই পর্যন্ত শেষ, আবার এই জায়গা থেকে ওই যে ওই পর্যন্ত শুরু। মানে এটা বিশাল, মানে বলার মতো না, এটা অকল্পনীয় বড়। ঢোকার আগে আগে ব্যাগ জমা করা লাগবে। এই জায়গায় ব্যাগ জমা করতে আসলাম। মেরা এক হে। এই যে ভিতরে চলে আসছে, এই জায়গায় ব্যাগ জমা দিয়ে টিকিট নিয়ে তারপরে ভিতরে আসা লাগে। ওই 80 টাকার টিকিটের বাইরেও ব্যাগ জমার জন্য আলাদা টিকিট দেয়, কিন্তু ওইটা টাকা নেয় না। আমি জানি না ব্যাগ নেওয়ার সময় টাকা নেবে কিনা। এই হচ্ছে মেইন গেট, এই দিক দিয়েই ঢোকে আর কি। যাই আমিও একটু ভিতরে ঘুরে আসি আর আপনাদের দেখাই। চলেন ভিতরে যাই আর দেখি কি আছে। এই যে এইটাই হচ্ছে মেইন এন্ট্রেন্স। এই হচ্ছে ভিতরে, ভিতরটা এত বড় যা এই ভিডিওতে অতটা ভালো দেখা যাইতেছে না, কিন্তু বাস্তবে এত বড় বলার মতো না। এটার ভিতরে মার্কেটও আছে, এই যে মেয়েদের ব্যাগের মার্কেট আছে, এই আর কি জুয়েলারি যে আইটেমগুলাই আছে। এই পুরাটাই একটা মার্কেট। আর এই পুরা মার্কেটটাই হচ্ছে একদম লালকেল্লার ভিতরে। এই যে শাল আছে, এই শাল আছে 500 টাকা দাম। এটা প্রাইস ওই জায়গায় লেখা আছে সব কিছু। এই যে এইটাও একটা দোকান, এইদিকে আরো অনেকগুলো দোকান আছে যেগুলো এখনো খুলে নেয়। আমি আসছি 9টা বাজে, অনেক সকালে চলে আসছি তো, যার কারণে অনেক দোকানই খুলে নেয়। তাহলে এই পুরাটাই একটা মার্কেট হয়ে যেত। এই কয়েকটা দোকান খুলছে, যেমন এই যে এইখানে শাল,
তারপরে হচ্ছে এই যে পুরাতন জিনিসপত্রের দোকান, এই মূর্তি আছে। আর এই যে এটা তো হয়তো বা পিতলের জিনিস। এই যে দোকান খুলতেছে, এখনো খুলে নেই, ম্যাক্সিমাম দোকানই খুলতেছে। আর যে দোকানগুলো খুলছে কিছুক্ষণ আগেই খুলছে এগুলো। এই যে আমি জানি না এই জায়গায় 500 টাকার শাল বললো, ওই 500 টাকার শাল ধরেন বাংলাদেশে 2-300 টাকায় পাওয়া যাবে। বিকাল প্লেস দাম বেশি হবে, এটা স্বাভাবিক। এসে একটা সুবিধা হয়েছে কি, মানুষজন কম, যার কারণে ভিড়ও অনেক কম। কিন্তু দুপুর বা বিকালে আসলে এই জায়গায় হাঁটার জায়গা থাকতো না। এই যে এইদিকে রাস্তা, এত বড় জায়গার মধ্যে একটা ফ্যামিলি থাকতো, যদিও মোগল ফ্যামিলি, আমার আপনার ফ্যামিলির মতো না। ভাবলে অবাক লাগে, এত বড় একটা জায়গার মধ্যে একটা ফ্যামিলি থাকতো। যদি এই ফ্যামিলি আমার আপনার যদুমধুর ফ্যামিলি না, এটা মোগল ফ্যামিলি, কিন্তু তারপরেও জায়গা হিসাবে বা এই জায়গায় মোগল ফ্যামিলির 14 গোষ্ঠী না 74 গোষ্ঠী একসাথে থাকলেও জায়গা ফুরাবে না। এত বড় জায়গা, যদিও মোগল মানুষ, এগুলো হচ্ছে হাবভাবি আলাদা, আমার আপনার মতন মেসে তো আর থাকবো না। যাই হোক, তারপরে ঠিক আছে, কিন্তু জায়গা অনেক বড়। আর দেখেন কি পরিমাণ একটার পর একটা বিল্ডিং আছে। আমি দেখাই পিছনের ক্যামেরা দিয়ে, সবুজ জায়গাটা দেখেন। এই যে একটা বিল্ডিং, এগুলো আরামবার খানার মতন একটা রিল্যাক্স। আগেকার সময় তো অন্য উল্টাপাল্টা কোনো ফেসবুক ইউটিউবার ছিল না, এল্লা দিয়ে কাম চালাইতো। 1638 ধরেন, 1648 ধরেন, যদিও 38-এ কাজ শুরু হয়েছিল, 48-এ শেষ হয়েছে। কিন্তু এই জায়গার আর্কিটেকচার, আমি যদিও আর্কিটেকচার সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু এইখানকার যেভাবে প্ল্যানিং করা আর্কিটেকচার বিল্ডিংগুলো বানানো হয়েছে, আমার এতটুকু নিশ্চিত, আমার আপনার সবার এইখানে কোনো প্রশ্নই ওঠে না যে এখনকার আর্কিটেকচারের থেকে 1000 গুণ তখন ভালো ছিল। আর তখন প্রচণ্ড প্রপারভাবে কাজ করা হইতো, যদিও সময় বেশি লাগতো, কিন্তু কাজগুলো হইতো একদম পারফেক্ট আর নিখুঁত। এইটাই হচ্ছে মেন দরবার হল। এটা কি করতো, এইখানে হচ্ছে মোগল সম্রাট যে আছে উনি বসতো, এটা যদিও কাজ দিয়ে ঢাকা দিছে। তারপরে এই যে নিচের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে সেনা মানে ওই এমপি মন্ত্রী যারা আছে এরা বসতো। তারপর থেকে এই জায়গা থেকে নিয়ে পুরা এই জায়গাগুলো পাবলিক বসতো। কোনো কিছু যখন ঘোষণা করা হইতো বা কোনো বড় অনুষ্ঠান হইতো, এই পুরা জায়গাটা পাবলিকে ভরে যাইতো। দেখেন জায়গাটা কি বিশাল, এই পুরা জায়গাটা পাবলিকে ভরে যাইতো। আর রাজা এই জায়গা থেকে কথা বলতো, এই জায়গা থেকে ঘোষণা দিত, কথা বলতো, যাই করতো, আর সব পাবলিকরা এই জায়গা থেকে শুনতো। দেখেন জাস্ট এই জায়গার আর্কিটেকচার একেবারে নিখুঁত। এখন পর্যন্ত এই ধরেন কত বছর, শত শত বছরের পুরাতন একটা বিল্ডিং, এইভাবে আর্কিটেকচারের এমন একটা অবস্থা কোনো জায়গায় সামান্য পরিমাণ খুঁতো আপনি ধরতে পারবেন না। এই যে ফাঁকাগুলো আছে না, এই প্রত্যেকটা ফাঁকার মধ্যে পাখির বাসা আছে। আমি যতক্ষণ যাবত আসছি, কোনো না কোনো এক ফাঁকা থেকে পাখি দৌড় দিতে, এই ফাঁকা থেকে একটু আগে 2-3টা পাখি বের হয়ে গেল। सर आप भी उठा, नो प्रॉब्लम नो प्रॉब्लम, आइए आइए नो प्रॉब्लम। अब हर लोग को मैं वीडियो करूँ। हाय এই যে আরেকটা বিল্ডিং, এই যে আরেকটা, এই জায়গায় বিল্ডিং এর অভাব নাই ভাই। এই যে আরেকটা বিল্ডিং। আমি এখন লালকেল্লার ভেতরে আছে কি, আমি চাইছিলাম যে এখনই হচ্ছে জামা মসজিদ যাব, কিন্তু পরে চিন্তা করলাম কালকে হচ্ছে শুক্রবার, কালকে জুমার নামাজ পড়তে সরাসরি জামা মসজিদ গেলে কেমন হয়। তাহলে আজকে রাত্রে নিয়ে একটা প্ল্যানিং করে কালকে দুপুরবেলা হচ্ছে জুমা পড়তে চলে গেলাম। জুমার নামাজও পড়া হইলো জামা মসজিদে যেটা দেখাও হইলো। ওই যেখানে ব্যাগ জমা দিয়েছিলাম ওই জায়গা থেকে ব্যাগ নিছে, 5 রুপি নিছে ব্যাগ রাখার জন্য। আর সোলো ট্রিপে এসে একটা জিনিস বুঝতে পারছি, আপনি সোলো ট্রিপে যখন আসবেন সব কিছুই আপনার নিজের ওরিয়েন্টেড হবে। ধরেন আপনি ভিডিও করতে চাইলেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই ভিডিও করতে পারবেন। ধরেন আপনি 5 জন মানুষ নিয়ে এলেন, 5 জন মানুষ নিয়ে এলে এই জায়গায় অ্যাটলিস্ট আপনার 2 থেকে 3 ঘন্টা থাকাই লাগতো। কিন্তু আমি যেহেতু একা আইছি, আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে ঘুরে আমি চলে যাইতেছি নেক্সট জায়গায়। এইটাতে কি হবে, আমি বেশি জায়গায় ঘুরতে পারবো, আর আমার টাকাও কম খরচ হবে, সময়ও কম নষ্ট হবে। দেখা গেছে এই জায়গায় যদি আমি 2-3 ঘন্টা খরচ করে দিতাম, তাহলে আমার এই দিল্লি ট্রিপে বেশি সময় লাগতো, আর বেশি সময় মানে বেশি টাকা। এই হচ্ছে রেড ফোর্ট, আর ওইটার উল্টা পাশে হচ্ছে মন্দিরটা।
আর এই দিক দিয়ে হচ্ছে এক্সিট, এই দিয়ে চাইলে একদম মেন রোডে উঠে যাইতে পারবো। আর এই জায়গায় বাস আছে, অটো আছে, যা ইচ্ছা ওইটা ধরে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। জঙ্গল মনে করেন, এটা একদম দিল্লি শহরের রাস্তার পাশের গাছ। মানুষের লাইফ, এক একজন মানুষের লাইফ বাস্তবতা এক এক রকম। ওই দেখেন কি করার পরে এই যে টাকা নিতেছে। এই হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগা। দেখেন ওই জায়গায় এক লোক আছে একটু মানে উল্টা পাল্টা ব্যবহার করতেছে, এরকম পাগল ছাগল দুই একটা আছে সব জায়গায়, বুঝছেন।